ব্যাট হাতে একেবারে ৩২ রান নিয়ে অবিশ্বাস্যভাবে জয় ছিনিয়ে আনতে পারেন। উইকেটের পেছন থেকে হারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন বুদ্ধিদীপ্ত ক্যাপ্টেন্সিতে। দলের বিপর্যয়ে হাল ধরতে পারেন ঠান্ডা মাথায়, খেলতে পারেন আনঅর্থোডক্স শটও। তবুও জাতীয় দলে কেন উপেক্ষিত সোহান? সামনেই তো এশিয়া কাপ ও টি-20 বিশ্বকাপ। তার আগে কি সোহানকে ফেরাবে বাংলাদেশ? 2016 টি-20 বিশ্বকাপ দলে ছিলেন সোহান, তবে সেবার আর খেলা হয়নি তার। তবে সোহান খেলেছেন 2021 ও 22 টি-20 বিশ্বকাপে। প্রতিটি বিশ্বকাপে 5টি করে মোট 10টি ম্যাচ খেলেছেন সোহান, যেখানে একটিও 50 করতে পারেননি এই টাইগার উইকেট রক্ষক ব্যাটার। 10 ম্যাচে রান করেছেন মোট 62, সর্বোচ্চ 25, গড়টা 7-এরও নিচে। স্ট্রাইক রেটটাও বড্ড খারাপ। 2016 সালে টি-20 ফরম্যাটের এশিয়া কাপেও খেলেছিলেন তিনি, সেখানেও 2 ম্যাচে করেছিলেন মোট 2 রান। এটি সোহানের একমাত্র এশিয়া কাপ। অতীতের পারফরমেন্স বিবেচনায় তাই সোহানকে দলে টানা যাচ্ছে না। বাংলাদেশের সব খেলা আবুধাবিতে, পরের রাউন্ডে গেলে খেলা হবে দুবাইতেও। তবে আরব আমিরাতের মাঠেও কখনো হাসেনি সোহানের ব্যাট। বাংলাদেশের টি-20-র এই দলটা এখন যথেষ্ট ব্যালেন্সড। উইকেট রক্ষক হিসাবে অধিনায়ক লিটন দাস তো আছেনই, ফিনিশিং এ থাকা জাকের আলীও আছেন দুর্দান্ত ছন্দে। দরকার পড়লে গ্লাভসটা হাতে তুলে নিতে পারেন তিনিও। বাংলাদেশের মিডল অর্ডারে মোটামুটি নিজের জায়গাটা শক্ত করে ফেলেছেন শামীম। তার সাথে লোয়ার অর্ডারে দেখা যায় শেখ মেহেদীকে। উইকেট বিবেচনায় পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিনকেও বিবেচনায় আনা যেতে পারে। শেষে রিশাদ হোসেনরা তো আছেনই। সোহানের বয়সটা এখন 32 ছুঁই, তাই ইয়াং ব্লাডদের উপরে ইনভেস্ট করতে পারে বিসিবিও। সোহানের ঘাড়ে তাই পড়তে পারে অস্ট্রেলিয়া সফরগামী এ দলের দায়িত্ব। তবে সোহান তো সময়ের সাথে এখন যথেষ্ট দক্ষ, পক্ষ ও দারুণ ছন্দেও আছেন। এখন কি তাকে ব্যবহারের চিন্তা করবে না বিসিবি? এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের সাথে খেলার কথা আছে বাংলাদেশের, সেই সিরিজে ডাক পাবেন কি সোহান? নাকি সময়ের নিষ্ঠুর বাস্তবতা তাকে মেনে নিতে হবে? ভুল সময়েই ছন্দে আসলেন কি সোহান? আর কি খুলবে তার জন্য জাতীয় দলের দরজা? প্রশ্ন কিন্তু বাড়ছেই ভক্ত সমর্থকদের মনে। মাহফুজ আহমেদ, কালবেলা।